হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি মুরগি পেঁপের ঝোল। কাঁচা পেঁপে সবজি হিসেবে সবার কাছে খুবই পরিচিত। কাঁচা পেঁপের কদর রয়েছে তরকারি, সবজি ও স্যালাডের জন্য। ব্রয়লার মুরগির সাথে কাঁচা পেঁপের তরকারি খেতে অসাধারণ মজাদার। আমি আপনাদের সাথে মুরগির অনেক রেসিপি আগে শেয়ার করেছি, তবে আজকে আমি একটু অন্যরকম রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে তোমরা প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তোমরা পরিমাণ মতো কড়াইতে সর্ষের তেল দিয়ে দাও। ফোড়নের জন্য একটা তেজপাতা দাও। এবার ওর মধ্যে তোমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা পেঁয়াজটা একটু ফ্রাই করে নাও। যখন দেখবে সুন্দরভাবে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, তখন ওর মধ্যে কেটে রাখা কাঁচা আলু এবং পেঁপের টুকরোগুলো দিয়ে তোমরা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নাও, নাড়াচাড়া করে একটু ভেজে নাও। এবার ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। প্রথমে দিয়ে দাও হলুদ গুঁড়ো, তারপর যে যেমন ঝাল খাবে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। যে যেমন নুন খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দাও। দিয়ে তোমরা ভালো করে নাড়াচাড়া করে ওই তেলের সঙ্গে একটু আলু আর পেঁপেটা ভেজে নাও। যখন দেখবে আলু এবং পেঁপের টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লালচে করে, তখন ওর মধ্যে আদা রসুন বাটাটা তোমরা দিয়ে দেবে। দিয়ে তোমরা তেলের সঙ্গে একটু মশলাটা ফ্রাই করে নাও। যখন দেখবি মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তখন ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে তোমরা ঢাকা দিয়ে দাও। তোমরা বাড়িতে পেঁপে আলু দিয়ে চিকেন তো অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে তোমরা ট্রাই করতে পারো, দেখবে স্বাদটা একটু অন্যরকম হয়েছে এবং খেতেও খুবই ভালো লাগছে। এবার ঢাকনা খুলে তোমরা আলু এবং পেঁপেটা একটু ভালো করে কষিয়ে নাও। ভালো করে কষানো হয়ে গেলে তোমরা আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দাও। সমস্ত চিকেন দেওয়া হয়ে গেলে তোমরা এবার ভালো করে কষাতে থাকো। ভালো করে কষানো হয়ে গেলে তোমরা এবার ওর মধ্যে বেশি পরিমাণে একটু জল দিয়ে দাও, যাতে আলু এবং পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। জল দেওয়া হয়ে গেলে তোমরা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নাও। নিয়ে ওর মধ্যে যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দাও। এবারে তোমরা দিয়ে দাও খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মুরগি পেঁপের ঝোল। এটা তোমরা গরম গরম সাদা ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারো।